বিহার বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে রথযাত্রার গাড়ি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার বেষ্টনীতে তারা সামনে ব্যারিকেড দিয়ে তাদেরকে রথযাত্রায় করার সুযোগ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আহ, আহ, পুলিশের বলয় সৃষ্টি করে তারা সামনে দাঁড়িয়ে রথের গাড়ির পিছনে তারা সামনে সুন্দর সুশৃঙ্খলভাবে তারা রথযাত্রা যাতে পালন করতে পারে সেই ব্যবস্থাই পুলিশ প্রশাসনের বরাত দিয়ে তারা জানিয়েছেন এবং তারা কঠোর নিরাপত্তা বলয় রাখবেন বলে তারা এখানে জানিয়েছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি অংশ তারা সামনে মিছিলের সামনে তারা ব্যারিকেড পুরুষ নারী পুলিশ সহকারে তারা এখানে উপস্থিত হয়ে তারা এটা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে দেখতে পাচ্ছেন। রথযাত্রার সামনে দেখতে পাচ্ছেন তারা সুশৃঙ্খলভাবে সুসজ্জিতভাবে তারা একটা ব্যানার নিয়ে তারা সবাই ঈশ্বর এখান থেকে তারা চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রথের গাড়ির পিছনে সামনে সবাই মানে হাজারো হাজারো মানুষ এখানে দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছেন যে জগন্নাথ এবং সুভদ্রা দেবের যে রথযাত্রা অনুষ্ঠান তারা করে থাকেন প্রত্যেক বছরের ন্যায় এবারও তারা এই রথযাত্রা অনুষ্ঠান করছেন এবং সরকার সহযোগিতা করছে তাদেরকে সুষ্ঠুভাবে এই রথযাত্রা অনুষ্ঠানটি পালন করার জন্য সর্বাত্মক আইন শৃঙ্খলা সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা তিন স্তরের নিরাপত্তা বলে সৃষ্টি করে তাদের রথযাত্রা অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সুপ্রিয় বিহবত বন্ধু, আমরা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখো মানুষের ভিড় এই ইস্কন মন্দিরের সামনে থেকে তারা র্যালিটি নিয়ে ডাকেশ্বরী মন্দিরে আজকে গিয়ে শেষ করবেন বলে জানিয়েছেন। আজকের মতে পরে এক সপ্তাহ পরে আবার উল্টো রুট তারা করবেন। প্রিয় বৃহৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক ইস্কন ভবনন্দ সংঘ ইস্কনের গাড়ি রথের গাড়ি প্রথম সারিতে তারা দেখিয়ে থাকেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে এগিয়ে আসছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে লাখো লাখো মানুষ এখানে জমায়েত হয়েছেন তাদের এই ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য। আজকে রথযাত্রা অনুষ্ঠান সফলভাবে পালন করার জন্য তারা উৎসব মুখরভাবে তারা পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে ইস্কনের কেন্দ্রীয় ইস্কনের মন্দির যেটা ঢাকা রাজধানীতে স্বামীবাগে অবস্থিত, সেই রথের গাড়িটি এখন আমরা সামনে দেখাতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িটি এই পাশ দিয়ে চলে যাবে। আপনারা দেখাতে পাচ্ছেন রথের গাড়ি, সবাই রথের রশিতে ধরে গাড়ি টানছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রথের সবাই পূর্ণ কাওয়ানির জন্য এখানে আসছেন এবং অনেকেই জানিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশ শান্তি সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির দেশ হয়ে গড়ে উঠবে বলে সবাই
সুখ সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে তারা আজকে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন বলে তারা জানিয়েছেন। দেখাচ্ছি যে মূল যে রথের গাড়ি ইসকন কেন্দ্রীয় মন্দির থেকে যেটা প্রত্যেক বছরের ন্যায় এবারও বেরিয়েছে, আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছেন। মানে সবাই সামনে সেই গাড়িটি সব বাকি যে রথের গাড়িগুলো আছে পিছন দিকে ওই গাড়ির পিছন দিয়েই চলে আসবে বলে সবাই রশি ধরে সবাই টানছেন গাড়ি। রথের যে মূল বৈশিষ্ট্য যে রশি ধরে টানে পুণ্য কামানি, সেটাই তারা ধর্মীয় আচার নিয়ম অনুসারেই তারা পালন করে যাচ্ছে।